শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, বাড়ির সমস্ত কাজ বাজ করে আমি যাচ্ছি একটু আমার বাবার সঙ্গে দেখা করতে। তো নপাড়ার যে একটি নাম শুনেছ প্লিজ কমেন্টে বলো, সেখানে আমি যাচ্ছি আমার বাবার সঙ্গে দেখা করতে। দরকার আছে তাই বাবার সঙ্গে যাচ্ছি দেখা করতে। সকাল সকাল চান নাম করে রেডি হয়ে নিয়েছি। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, একটু বাদে বেরোবো। বৃষ্টি পড়ছে বলে মেশিনে বসে পড়েছি। বৃষ্টি থামলে তারপর বেরোবো। আর যে মাল আছে মালগুলো ধুতে হবে। ছেলে মেয়ে সবাই বাড়ি, ওরা সব করতে যাবে। আমি তো আধা ঘন্টা লাগবে আমার যাওয়া আসা করতে, তো আমার একটুই চলে আসবে। তো গাড়িতে উঠে পড়েছি, দেখো অবশ্য গাড়িতে কোনো লোক নেই, কেন বৃষ্টি হচ্ছে, মানুষজন হয়তো কেউ একটা খুব বেরোচ্ছে না, আমি হয়তো শুধু একা বেরিয়েছি, না এমন কোনো ব্যাপার না। গাড়িটা ফাঁকা পেয়েছি, উঠে পড়লাম। চলো যাই বাবার ওখানে। তো চলো গিয়ে বাবাকে দেখাচ্ছি। ওই যে আমার দাদা আর এই যে আমার বাবা। তো আমার বাবা মাছের ব্যবসা করে, বাবার সঙ্গে দেখা টাকা করে কিছুক্ষণ কথা বলে আবার উঠে পড়েছে গাড়িতে বাড়ি যাওয়ার জন্য। চলো বাড়ি যাই আর তোমাদের একটু দেখাই। তো এবার বাড়ি যাচ্ছি গাড়ির থেকে নেমে। বাড়ি চলে এসেছি। বেরিয়ে যাচ্ছি স্কুলে, মেয়ে চলে গেছে, আমি বাড়িতে মেশিনে কাজ করছি। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। বাড়িতে একা কিছুক্ষণ কাজ বাজ করে নিই, তারপরে উঠে মেশিন ছেড়ে রান্না বান্নার কাজে যাব। তোমাদের তো দেখালাম বাবার কাছে গিয়েছিলাম, বাবা খানিক মাছ দিয়েছে, বাগদা চিংড়ি, সেগুলোই রান্না হবে। এখনও কাটিনি, এসে মাত্র মেশিনের কাজে বসে পড়েছি। উঠেই খেতে বসে পড়েছি। তো সকাল সকাল কী খাচ্ছি সেটাই দেখাবো। সকাল না, এখন 10:30 11টা বাজতে যায়। পান্তা আর কাঁচা লঙ্কা, আজকে তার খাবার কিছু নেই। আর বাইরে বৃষ্টি হচ্ছে। মাছ দিয়েছে বাগদা চিংড়ি। বাবা আর দাদা ওই একই হলো আর কি, দাদাও মাছের ব্যবসা করে, বাবাও করে। আজকে রান্না হবে কাঁচকলা আলু দিয়ে আর এই বাগদা চিংড়ি দিয়ে তরকারি। এবার এগুলো কাটতে বসবো। কমপ্লিট। সব দিকে পাখা চাতে ঘর বলে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা দুজনে খেতে বসে গেছি, কেন ছেলে মেয়ে কেউ বাড়ি নেই, তো খাওয়া দাওয়া করে নেই। রেস্ট নিয়ে এখন 3:30 বাজে, বসে পড়েছি মেশিনের কাজে। ছেলে বাড়ি এসেছে, ক্যামেরাটা ছেলে ধরেছে, মেয়ে এখনো বাড়ি আসেনি। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টিতে তো একদম থামছেই না। এদিন আবার ভাবছি হয়তো আগাছা গাছ, ওইটা ভেঙে দেই। নোনা গাছ বলছে। বৃষ্টি পড়ছে না, স্কুল থেকে বাড়ি চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হলো মামি এসেছে, গল্প করছে, সন্ধ্যাবেলা কাজ করছে, গল্প করছে। সন্ধে হয়ে গেছে, আমি মেশিন ছেড়ে উঠে পড়েছি। আর ওদিকে মেয়ে সন্ধ্যা দিচ্ছে।
বসে টসে নেবো, তারপরে আবার কাজে বসবো। তো আজকের কাজ এ পর্যন্তই, কেন আজকের মাল শেষ হয়ে গেছে। তো মেয়ে মাল গোছাচ্ছে দেখো, আর আজকের কেমন মাল করেছি সেটাই দেখাবো। তো এই হলো আমার মা জননী মালগুলো সাইজ করছে। মা একটা মাল ধর, সোজা করে ভালো করে ধর, ওই কলার দিয়ে। আজকের হলো এরকম মাল হয়েছে। আর এই সামনের ওটা হচ্ছে জ্যাকেট, ওটা তো সেগুলোই গোছাচ্ছি, কেন এক্ষুনি আসবে মালা দাদা মাল নিতে। তো গুছিয়ে নেই তাড়াহুড়ো করে, এই সবে উঠলাম মেশিন থেকে, এই কাজ শেষ হলো। আমার মেয়ে একটা জিনিস তৈরি করেছে, সেটা দেখাবো তোমাদের। তো এই যে এটা হলো একটা কাপড়, ওই যে মানে সেলাই কাজেরই কাপড়, সেইটা দিয়ে এই হেয়ার ব্যান্ড তৈরি করেছে। এই যে নিজে নিজেই তৈরি করেছে এটা। তো কেমন হয়েছে বলবে সবাই। তো আজকে ছেলেকে আনতে গেছিলাম আমি আর মেয়ে মিলে, ওর ভয় লাগছিল তাই আনতে গিয়েছিলাম। একবারে মালটাও দিয়ে আসতে গিয়েছিলাম কাকিমাদের বাড়ি। আর আবার নতুন কাজ এনেছি, নতুন কাজ না একই মাল। আজকের আমার বাবা জানের খুব ভয় লাগছিল, তাই ওকে আনতে যেতে হয়েছিল। অন্যদিন আনতে যেতে হয় না, ও নিজে নিজেই আসে। তোর 10 টাকা আর বুনুর 10 টাকা, মানে আমার বাবা 20 টাকা পাঠিয়েছে। না 10 টাকা আমার, তো ছেলের 10 টাকা আর মেয়ের 10 টাকা, সেইটা তখন দিতে মনে নেই সকালবেলা, তাই এখন না দুজনে টাকা ভাগ করে নিলাম। আমি যে কষ্ট করে এতটা রাস্তা গেলাম আসলাম। সবাই হয়তো ভাবছো দিদিভাই কেন বাবার সঙ্গে বাজারে দেখা করতে গেল। তো ওখান থেকে মাদের বাড়ি প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, আর আমারও কাজ আছে, ওই জন্য আমি যাইনি। বাবা বাজারে দেখা করে একটু দরকার ছিল, সেটা মিটিয়ে বাড়ি চলে এসেছি। গেলে একদিনের ফেরা আসতে দিত না, ওই জন্য বাজারে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছি। তো ছেলে মেয়েকে আবার খাবার দেবো। বাড়ি ছিল না তো, ওর সঙ্গে খেলা করছে, দেখো কি হয়। ভীষণ কথা শুনে আমার ছেলে। পা দিস না গায়ে। ভালো ভাত নিয়ে বসেছি খাওয়ানোর জন্য। মাথা বেজে গেছে, একটু পরে খাওয়া দিন। তো খাওয়া দাওয়া এখনো হয়নি, তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।